পার্ট 2। সোনার ফসল পেয়ে সমরেশ খুব ধনী হয়ে উঠেছিলেন ঠিকই, কিন্তু তিনি আজও রোজ সকালে মাঠে যাই, নিজের হাতে মাঠে কাজ করেন, গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, কারো কষ্ট দেখলে চুপ থাকতে পারেন না। একদিন গ্রামের এক গরিব ছেলেকে সমরেশ ক্ষেতের পাশে বসে কাঁদতে দেখলেন। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, কাঁদছ কেন? আমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু আমাদের কাছে অত টাকা নেই, আমাকে সাহায্য করুন। সমরেশ আর বিলম্ব না করে ছেলেটিকে নিয়ে হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে চলে গেল। ছেলেটির বাড়িতে পৌঁছেই ডাকতে শুরু করে, রামু বাড়িতে আছো নাকি? রামু তখন ঘুমোচ্ছিলেন। রামু সমরেশ বাবুকে দেখে তাড়াতাড়ি উঠে বসল। আরে কি হয়েছে তোমার? তোমার ছেলে মাঠের ধারে কান্না করছিল আর বলছিল বাবা খুব অসুস্থ, আমাকে সাহায্য করো। কি হয়েছে রামু তোমার? বাবু 1 মাস থেকে বিছানায় পড়ে আছি, কোনো কাজ করতে পারি না, আমকে বাঁচান বাবু। ঠিক আছে, আর চিন্তা করো না। এরপর সমরেশ তাদেরকে শহরের সবথেকে বড় হসপিটালে চিকিৎসা করিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি এসে দেখে তার বউ টিয়া পাখিকে কথা বলা শেখাচ্ছে। কিছুক্ষণ পরেই কেউ যেন বাইরে থেকে ডাকছে, সমরেশ বাবু বাড়ি আছেন নাকি? সমরেশ বাইরে বেরিয়ে এসে দেখেন পাশের গ্রামের জমিদার বাবু এসেছেন। আরে জমিদার বাবু যে, আজ হঠাৎ গরিবের বাড়িতে কি মনে করে? তুমি আর গরিব থাকবে না সমরেশ, তোমাকে আমি অনেক টাকা দেব, তোমাকে আর কোনোদিনও কাজ করতে হবে না। কিন্তু জমিদার মশাই, আপনি আমাকে শুধু শুধু টাকা দিতে যাবেন কেন? তোমার জমিগুলো সব আমাকে বিক্রি করে দাও। আমি জমি বিক্রি করতে পারবো না, কারণ এর সাথে তো জড়িয়ে আছে আমার পরিশ্রম, আমার আত্মা। এটা বিক্রি করলে আমি নিজের সত্তাকেই বিক্রি করব। সমরেশ জমি বিক্রি করতে রাজি না হওয়ায় জমিদার বাবুর রেগে গোজগোজ করে গ্রামের মাঝ দিয়ে হাঁটতে শুরু করেন, আর আশেপাশে সবাই তাকে দেখে হাসতে থাকে। সেদিন সন্ধ্যায় সমরেশ তার বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ সেই পরীটি তার সামনে হাজির হয়ে পরীটি বলে উঠল, সমরেশ, তুমি শুধু সোনার ফসল নয়, মানুষের হৃদয়ও জয় করেছ। আমি তোমাকে নতুন বর দিচ্ছি, এবার থেকে পুরো গ্রামে ভালো ফসল হবে। ভগবান, এত বড় আশীর্বাদ! আমি চিরকাল সৎ ও নির্লোভ থাকব। এরপর প্রত্যেকের জমিতে সোনার ফসল ফলতে লাগল। গ্রামের লোকজন বলতে শুরু করল, সমরেশের জন্যই আমরা আজ সুখে আছি। বাচ্চার নাচ করতে করতে বলছে, সমরেশ কাকু আমাদের নায়ক। এই গল্প আমাদের শেখায়, সততা ও পরিশ্রম কখনো বিফলে যায় না। যেখানে সততা, উদারতা আর ন্যায়বোধ থাকে, সেখানেই সত্যিকারের সুখ ও সমৃদ্ধি আসে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গল্পটি শোনার জন্য।